আমাদের সকলের মনে প্রশ্ন থাকে যে যারা ভালো কাজ করে এবং সর্বদা সবার ভালোর কথা চিন্তা করে তারাই জীবনে সবচেয়ে বেশি কষ্ট পায় কেন? তারা বেশি কেন সমস্যায় পড়ে? অন্যদিকে যারা খারাপ কাজ করে তারা প্রতিদিন সুখে ও শান্তিতে জীবন কাটাচ্ছে। যারা ভালো কাজ করে তাদের কেন এত পরীক্ষার মধ্যে দিয়ে যেতে হয়? যখন যারা অধর্মের পথে তারা বেশিরভাগই সুখী থাকে এবং জীবন উপভোগ করে, এমনটা কেন হয়? অর্জুনেরও মনে এই প্রশ্ন এসেছিল। তখন শ্রীকৃষ্ণকে তিনি প্রশ্ন করেছিলেন। তার উত্তরে শ্রীকৃষ্ণ বলেছিলেন, মানুষ যেমন ভাবে এবং যেমন অনুভব করে তেমন কিছুই ঘটে না, বরং অজ্ঞতার কারণে সেই সত্য বোঝে না। অর্জুন বিষয়টি বুঝতে পারলেন না। তারপর শ্রীকৃষ্ণ তাকে বোঝাতে কি বললেন? শ্রীকৃষ্ণ বললেন, অর্জুন, তোমাকে একটি গল্প বলবো। তা শুনলে তুমি বুঝবে যে প্রত্যেক জীব তার কর্মের ফল পায়। প্রকৃতি প্রত্যেককে তার নিজের পথ বেছে নেওয়ার সুযোগ দেয়। এখন এটি মানুষের ইচ্ছার উপর নির্ভর করে তাকে ধর্মের পথ বা অধর্মের পথ বেছে নিতে হবে। গল্প শুরু করে শ্রীকৃষ্ণ বললেন, এক শহরে দুজন লোক বাস করত। একজন ব্যবসায়ী ছিল যার জীবনে ধর্ম খুবই গুরুত্বপূর্ণ ছিল। সে পুজোয় বিশ্বাসী ছিল। তিনি প্রতিদিন মন্দিরে যেতেন এবং দান ধ্যান করতেন। প্রতিদিন তিনি ভগবানের পুজোও করতেন। অন্যদিকে অপর লোকটি ছিল তার বিপরীত। তিনি প্রতিদিন মন্দিরে যেতেন, তবে পুজো করতে নয়, মন্দিরের বাইরে থেকে জুতো চপ্পল চুরি করতে। দাতব্য ও ধর্মের সঙ্গে তার কোনো সম্পর্ক ছিল না। অনেক দিন বাদে একদিন প্রবল বৃষ্টি হলো। সেই কারণে মন্দিরের পুরোহিত ছাড়া আর কেউ ছিল না। সেই খারাপ মানুষটি সেই বিষয়টি জানতে পেরে সে ভাবে এটাই সুযোগ। সে মন্দিরের সমস্ত টাকা গয়না চুরি করবে এবং সে পুরোহিতের চোখ এড়িয়ে মন্দিরের সমস্ত টাকা গয়না চুরি করে নেয়। সেই সময়ে ধর্মে বিশ্বাসী মানুষটিও মন্দিরে এসে পৌঁছায়। দুর্ভাগ্যবশত মন্দিরের পুরোহিত তাকে চোর ভেবে সকলকে ডাকতে লাগল। সেখানে সকলে জড়ো হয়ে তাকে প্রচুর মারধর করে। কোনোভাবে নিজেকে বাঁচিয়ে সেখান থেকে সে বেরিয়ে আসেন। তারপরেও দুর্ভাগ্য তাকে ছাড়েনি। মন্দিরের বাইরে একটি গাড়ির সঙ্গে তার ধাক্কা লাগে। তিনি আহত হন। তারপর ওই ব্যক্তি খোঁড়াতে খোঁড়াতে বাড়ির পথে এগিয়ে যান। রাস্তাতে ওই ব্যক্তির সঙ্গে দেখা হয় যে ব্যক্তিটি মন্দির থেকে টাকা চুরি করে এসেছিলেন। মন্দির থেকে টাকা চুরি করা ব্যক্তিটি তাকে বলে, আজ আমার ভাগ্য উজ্জ্বল হয়েছে, আমি একেবারে এত টাকা পেলাম। এসব দেখে আহত ব্যক্তিটি খারাপ লাগলো এবং নিজের ঘর থেকে ভগবানের সমস্ত ছবি সরিয়ে ফেললেন। কয়েক বছর পর তারা দুজনেই মারা গেলেন। মৃত্যুর পর যখন যমরাজের কাছে পৌঁছালেন এবং সৎ ব্যক্তিটি অপর ব্যক্তিটিকে দেখে রেগে গেলেন। তিনি রেগে গিয়ে যমরাজকে বললেন, আমি সর্বদা সৎ কাজ করেছি, দান ধ্যানে বিশ্বাস করেছি, বিনিময়ে আমি সারা জীবন অপমান ও যন্ত্রণা পেয়ে এসেছি এবং এই ব্যক্তি সর্বদা খারাপ কাজ করেছে, তবু সে একটি নোট ভর্তি বান্ডিল পেয়েছে। কেন এমন বৈষম্য হয়েছে? এতে যমরাজ বললেন, পুত্র, তুমি ভুল বুঝছ। যেদিন তোমার গাড়ির ধাক্কা লেগেছিল সেই দিনেই ছিল তোমার শেষ দিন, কিন্তু তোমার ভালো কাজের জন্য তোমার মৃত্যু সামান্য আঘাতে পরিণত হয়েছে। তুমি এই দুষ্ট ব্যক্তির সম্পর্কে জানতে চাও? আসলে তার ভাগ্যে রাজযোগ ছিল, কিন্তু তার অপকর্ম এবং অধার্মিকতার কারণে
সে কেবল একটি ছোট্ট টাকার বান্ডিল পেয়েছে। গল্প বলার পর শ্রীকৃষ্ণ অর্জুনকে বলেন, এখন কি তোমার প্রশ্নের উত্তর পেয়েছো? ঈশ্বর তোমার কাজকে উপেক্ষা করছেন এমন মনে করা মোটেও উচিত নয়। মানুষ বুঝতে পারছে না ঈশ্বর কখন কী রূপে আমাদের দিচ্ছেন, কিন্তু তুমি যদি ভালো কাজ করতে থাকো তাহলে ঈশ্বরের আশীর্বাদ সব সময় তোমার সঙ্গে থাকবে। তাই তোমাদের ভালো কাজগুলো পরিবর্তন করা উচিত নয়, কারণ আমরা এর ফল এই জীবনেই পাই। সেই জন্য একজন মানুষের কর্তব্য যে তার সর্বদা ভালো কাজ করা উচিত, কারণ শ্রীকৃষ্ণ গীতায় বলেছেন, কারো করা কর্ম নষ্ট হয় না, তা ভালো হোক বা খারাপ, তা এই জীবনেই পাবেন। আশা করি শ্রীকৃষ্ণের বলা গল্পটি থেকে আপনারা কিছু শিক্ষা লাভ করেছেন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন ও এরকম ভিডিও দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করবেন ও সকলের সঙ্গে ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না।